তেঘরি তালুকদার পাড়ার সবুজ অরণ্যে বৃক্ষপ্রেমী আব্দুল্লাহ রায়হান তুষারের স্বপ্নের বাড়ি। প্রিয় দর্শক মন্ডলী, আপনাদের সবাইকে স্বাগতম অক্সিজেনের ফেরিওয়ালার আজকের বিশেষ আয়োজনে। আজ আমরা এসেছি সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের মামুদাকলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মনোরম তেঘরি তালুকদার পাড়ায়। প্রকৃতির অপার সৌন্দর্যে ঘেরা এই গ্রামে রয়েছে এক ব্যতিক্রমী সবুজ ঠিকানা। এটি শুধু একটি বাড়ি নয়, যেন ছোট্ট একটি বনভূমি, একটি সবুজ অরণ্য। এই সবুজ স্বপ্নের নির্মাতা বৃক্ষপ্রেমী আব্দুল্লাহ রায়হান তুষার। বাবার হাত ধরে তিনি ভাই বোন স্ত্রী পরিবার পরিজনকে নিয়ে গড়ে তুলেছেন এমন বাড়ি। চলুন ঘুরে দেখা যাক তার ভালোবাসা আর পরিশ্রমে ওঠা অসাধারণ পরিবেশ বান্ধব বাড়িটি। চারিদিকে সবুজের সমারোহ, গাছের পাতায় পাতায় বাতাসের মৃদু শব্দ, পাখিদের কিচিরমিচির ডাক যেন আগত অতিথিদের স্বাগত জানাচ্ছে। প্রবেশের মুহূর্তেই মনে হবে আমরা যেন কোনো গ্রামের বাড়িতে নয়, বরং প্রকৃতির বুকে গড়ে ওঠা এক সবুজ অভয়ারণ্যে প্রবেশ করছি। প্রিয় দর্শক, দেখুন চারিদিকে কত রকমের ফলের গাছ। গাছে ঝুলছে পাকা ও কাঁচা বেল, কোথাও কলার ছড়া, কোথাও পেঁপে গাছে ঝুলছে পাকা পেঁপে এবং কাঁচা পেঁপে। এছাড়াও রয়েছে বিভিন্ন মৌসুমী ও দেশীয় ফলের গাছ। প্রতিটি গাছ যেন ভালোবাসার স্পর্শে বেড়ে উঠেছে। যত্ন আর পরিচর্যার মাধ্যমে তুষার তৈরি করেছে নিজের পরিবারের জন্য একটি প্রাকৃতিক খাদ্য ভাণ্ডার। রাসায়নিকের পরিবর্তে প্রকৃতির আশীর্বাদে উৎপাদিত এসব ফল শুধু স্বাস্থ্যকরই নয়, পরিবেশ বান্ধব। এই বিশাল আয়তনের বাড়ি জুড়ে রয়েছে নানা প্রজাতির বৃক্ষ। দেশীয় ও বিদেশি বিভিন্ন প্রজাতির গাছ শোভা পাচ্ছে পুরো এলাকায়। বড় বড় ছায়া বৃক্ষ, ঔষধি গাছ, ফুলের গাছ এবং ফলদ বৃক্ষ মিলে সৃষ্টি করেছে এক অনন্য পরিবেশ। বর্তমান সময়ে যখন প্রতিনিয়ত কমে যাচ্ছে গাছপালা, তখন তুষারের এই উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার। একটি গাছ শুধু ফল বা কাঠ দেয় না, গাছ দেয় বিশুদ্ধ অক্সিজেন, ছায়া, সৌন্দর্য এবং জীববৈচিত্র্যের নিরাপদ আশ্রয়। সকালবেলা সূর্যের আলো ফোটার সাথে সাথে শুরু হয় পাখিদের কলতান। সারাদিন বিভিন্ন প্রজাতির পাখির ডাক শোনা যায় এই বাড়িতে। প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক কতটা গভীর হতে পারে তা এখানে না এলে বোঝা কঠিন। গাছ যত বাড়ে, পাখিও তত আসে, আর পাখিরা এসে প্রকৃতিকে করে তোলে আরো জীবন্ত। এই বাড়ি আজ পাখিদেরও নিরাপদ আশ্রয়স্থল। শুধু গাছপালায় নয়, হাঁস, মুরগি এবং বিভিন্ন গৃহপালিত প্রাণীর উপস্থিতিতেও মুখরিত থাকে পুরো বাড়ি। গ্রামীণ জীবনের সরল সৌন্দর্য এখানে প্রতিনিয়ত ধরা দেয়। শিশুরা প্রকৃতির কাছ থেকে শেখার সুযোগ পায়। পরিবারের সদস্যরা ব্যস্ত জীবনের ক্লান্তি ভুলে প্রকৃতির মাঝে খুঁজে পান প্রশান্তি। প্রিয় দর্শক, আব্দুল্লাহ রায়হান তুষার শুধু একজন বৃক্ষপ্রেমী নন। সিরাজগঞ্জ শহরে তিনি পরিচালনা করছেন ডিজিটাল লন্ড্রি, গার্মেন্টস এবং আইসিটি ব্যবসা। ব্যস্ত ব্যবসায়িক জীবন থাকা সত্ত্বেও তিনি ভুলে যাননি তার শেকড়কে। শহরের কোলাহল আর কর্মব্যস্ততার ফাঁকে যতটুকু সময় পান ছুটে আসেন গ্রামের এই সবুজ বাড়িতে। কারণ প্রকৃতির টান সবসময় মানুষকে নিজের কাছে ডেকে নেয়। এই বাড়ির সবচেয়ে সুন্দর দিক হলো পারিবারিক বন্ধন। মা, স্ত্রী, সন্তান, ভাই বোন সহ পরিবারের সবাই মিলে সময় কাটান এখানে। গাছপালা আর প্রকৃতির মাঝে পরিবারকে নিয়ে বসবাসের আনন্দই আলাদা। আজকের প্রযুক্তি নির্ভর যুগে যেখানে পরিবারগুলো ধীরে ধীরে প্রকৃতি থেকে দূরে সরে যাচ্ছে, সেখানে তুষারের এই উদ্যোগ সত্যি অনুকরণীয়। একটি গাছ লাগানো মানে শুধু একটি চারা রোপণ নয়, একটি গাছ মানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিশুদ্ধ বাতাস নিশ্চিত করা। একটি গাছ মানে পরিবেশ রক্ষা। একটি গাছ মানে পাখির জন্য আশ্রয়, মানুষের জন্য ছায়া এবং পৃথিবীর জন্য জীবন। তুষারের এই বাড়ি আমাদের সেই শিক্ষায় দেয়। প্রিয় দর্শক মন্ডলী, সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার তেঘরি তালুকদার পাড়া গ্রামের এই সবুজ অরণ্য সদৃশ বাড়ি আমাদের দেখিয়ে দেয়, ইচ্ছা থাকলে নিজের বাড়িকেই প্রকৃতির এক অনন্য আশ্রয়ে পরিণত করা সম্ভব। বৃক্ষপ্রেমী আব্দুল্লাহ রায়হান তুষারের এই উদ্যোগ হোক পরিবেশ সচেতন প্রতিটি মানুষের জন্য অনুপ্রেরণা। তবে বৃক্ষপ্রেমী আব্দুল্লাহ রায়হান তুষারের গ্রামের বাড়িতে যেতে তেঘরি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে কাঁচা রাস্তা হয়ে যেতে হয়, যেটি পাকাকরণ করলে
এলাকাবাসীর অনেক উপকার হবে বলে সরকারের নিকট রাস্তাটি পাকাকরণের দাবি জানিয়েছেন এই বৃক্ষপ্রেমী। আমরা প্রত্যাশা করি নিরিবিলি ও শান্ত এই পরিবেশে মা, স্ত্রী, সন্তান, ভাই বোন সহ পরিবারের সবাইকে নিয়ে সুখে শান্তিতে এবং সুস্বাস্থ্যে কাটুক তার জীবন। সবুজে বাঁচবে প্রকৃতি, বাঁচবে মানুষ, বাঁচবে পৃথিবী। এই প্রত্যাশায় আমি আবুল হোসেন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।